হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো, আজকে আমি চলে এসেছি মেলায়। এটা হচ্ছে চাকদা বিষ্ণুপুরের মেলা। এই ক্যামেরাম্যানটা দেখো, আমার দেওর করছে। তো একদম নতুন ক্যামেরাম্যান, ওর জন্য ভিডিওটা এরকম আসছে। আমার মুখ না তুলে আর নিচ থেকে তুলছে, দেখো পাগুলো তুলছে, মানে কি বলবো, আর কিচ্ছু বলার নেই। যাই হোক, মোটামুটি যা তোমরা বুঝতে পারছো সেভাবেই তোমরা বুঝে নেবে। তো দেখো, আমি এখন মেলায় এসে ব্যাগ দেখছি। ব্যাগগুলো কি সুন্দর লাগছিল দেখতে, দারুণ লাগছিল। তো ভাবছিলাম নেব নেব, কিন্তু নেওয়া আর হলো না, কারণ আমার বাড়িতে প্রচুর ব্যাগ রয়েছে। তো এবার নিলে আমার বর আমাকে তাড়া করবে, ওর জন্য আর ব্যাগগুলো নিলাম না। তো এবার চলে আসলাম। এবার ও আমাকে বলছে, বৌমনি চলো চলো। আমি বলছি কোথায়? বলছে বেলুন ফাটাবো। বলছি ঠিক আছে চলো। তো দেখো, ও বেলুন ফাটাচ্ছে। তো দেখি আমাদের কি ভাগ্যে হয় আর কি। তো দেখো, একটা ফাটিয়ে দিয়েছে, তো আবার একটা ফাটাবে। তো ও খুব ভালোবাসে বেলুন ফাটাতে, তো যেখানেই যাই বেলুন ফাটাই। তো আমিও ভাবছিলাম ট্রাই করব, দেখি এরপর আমি ট্রাই করব। তো আগেরবার আমাদের এখানে এসেছিলো দুর্গাপুজোর সময়, সেখানেও বেলুন ফাটিয়েছিল। বেলুন ফাটিয়ে ভালো কিছুই পেয়েছিল। তো এখন দেখো পেয়েছে কি পেয়েছে। ছাঁকনি পেয়েছে, একটা সুন্দর মগ পেয়েছে, আর একটা কি পেয়েছে দেখি, আর একটা ক্লিপ পেয়েছে, খুব সুন্দর। এই ক্লিপটাও সুন্দর দেখতে। এবার চলে এলো আমার পালা, দেখি আমি কিছু পাই কি না পাই। তো শুরু করলাম। প্রথমটা তো পারলাম না, ফাটলোই না। তারপরে আবার দেখি তো পারি কি না। তো আমি বলছি তুমি পেরেছো, আমি কেন পারবো না। তো দেখো, আমি ওকে বলছি দেখো এবার আমি একটা ফাটাবো। তারপর একটা দেখো, ওই দেখো ফাটলো না, এবারও ফাটলো না। তো এরপর নিশ্চয়ই ফাটাবো না। ফেটেছে, একটা ফেটেছে। আমি ওপর দিকে দেখো বেলুনটা চুপসে গেছে, ফেটেছে। আর একটা দেখো, ওই দেখো আর একটাও ফেটে গেছে। তো খুব মজা হলো। তিনটের মধ্যে দুটো তো পেলাম কিছু, মানে দুটো তো ফাটাতে পারলাম, এটাই অনেক। তো যাই হোক, আমি দুটো বেলুন ফাটিয়ে দিয়েছি। তো দেখো কি পাই আমি, এবার দেখি কি পাই। তো আমাকে একটা পেন দিয়েছে, আর দিয়েছে দেখো একটা চিরুনি। যাই হোক, এগুলোই পেলাম। তো দেখো, এবার আমার ছেলে ছুটে এদিক ওদিক চলে যাচ্ছে। তো স্টলগুলো এখনও ফাঁকা, এখনও ভর্তি হয়নি, কারণ আমাদের এই কলকাতার মেলাগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয়, কিন্তু ওই মাসিদের ওখানকার মেলাতে বেশি ভিড় হয়নি দেখলাম। যাই হোক, ফাঁকায় ভালোই ঘুরলাম। এবার আমরা কিছু খাবো। তো কি খাবো দেখো, মেলায় গেছি, ফুচকা না খেলে হয় একদম। তো তাই ফুচকা খাচ্ছি। আরও তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি না দুটো কাপ কিনেছিলাম, মাটির কাপ। খুব সুন্দর দেখতে ছিল কাপগুলো, কিন্তু না ভিডিও করা হয়নি। তো যাই হোক, কোনো এক সময় মাসির বাড়িতে গেলে আমি তোমাদেরকে ওই সুন্দর কাপগুলো দেখাবো। তো মাটির কাপগুলো দেখে আমার এত ভালো লাগছিলো, তো তার জন্য নিয়েছিলাম, মাসিকে গিফট করলাম। আর এখন আমরা খাবো ফুচকা। মেলায় গেলে ফুচকা না খেলে চলে, ওর জন্য ভাই আর আমি ফুচকা খাচ্ছি। আর সবাই বাড়ি চলে গেছে, তিশানবাবুকেও পাঠিয়ে দিয়েছি। তো আমরা কিছুক্ষণ জল ফুচকা খেয়ে নিলাম। তো জল ফুচকা খাওয়া হয়ে গেছে। এখন আমি ওনাকে শুনছিলাম যে আরও কোনো ফুচকা পাওয়া যায় কি না। তো উনি আমাদেরকে বললেন দই ফুচকা হবে। তো আমি বললাম চলো দই ফুচকাই খেয়ে নিই। তারপরে ভাই আর আমি মিলে 1 প্লেট দই ফুচকা নিলাম। উনি দই ফুচকাটা দেখো তৈরি করছে। তো আমি মাসির বাড়িতে গেলে খুব মজা হয় ভাই বোনদের। তো আমাকে কিছুতেই আসতে দেবে না, বলছে বৌমনি আরও থাকো। তো দেখো, ফাইনালি আমাদের দই ফুচকাটা রেডি। তো এখন আমরা খাবো। তো কে আমার মতো দই ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।